কি বলছি বুঝতে পারছো? অজৈব যৌগ। ঠিক আছে, তাহলে আমরা এখানে দুটো জিনিস ভালো করে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে জৈব যৌগ, জৈব যৌগ আর অজৈব যৌগ। এই দুটার মধ্যে আমরা কিছু ডিফারেন্স দেখে নেবো। কি বলছি বুঝতে পারছো? এই যে জৈব যৌগ আর অজৈব যৌগ, এই দুটার মধ্যে কিছু ডিফারেন্স দেখে নেবো। এই দুটার মধ্যে ডিফারেন্স তোমাদের পরীক্ষায় বহুবার আসছে, তার জন্য এটাকেও একটু ইম্পর্টেন্স দিয়ে দিই। তারপর আমরা কার্বনে ফিরে আসবো আবার, এই যে কার্বনে আবার ফিরে আসবো। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি 1 2 3 করে আমরা যদি লিখি, ভালো করে বুঝতে পারবে তোমরা যে জৈব যৌগ, ভালো করে দেখো, যে একদম একে আমরা যদি লিখি যে জৈব যৌগ মানে কার্বন থাকিতে হইবে, কার্বন থাকিতে হইবে। ঠিক আছে, অজৈব যৌগ মানে এখানে অজৈব যৌগ মানে কার্বন থাকতেও পারে নাও পারে। পার্থক্যগুলো এরকম করে লিখছি আমি, তোমরা নিজেদের মতো করে সুন্দরভাবে নোটস আছে, নোটসে খুব সুন্দরভাবে বানিয়ে রেখেছি আমি, সেখানে দেখো। আমি এখানে পুরো যদি এরকম লিখতে থাকি তাহলে তো 1.5 ঘন্টার জায়গায় 3 ঘন্টা 4 ঘন্টা ক্লাস হয়ে যাবে। যাই হোক, দেখো তাহলে 2 নম্বরে আমরা যেটা দেখবো, আচ্ছা এটার মানে কি যে কার্বন যার মধ্যে থাকবে সেটা জৈব যৌগ হবেই, কিন্তু না 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 না, এটা জৈব যৌগ। ভালো করে শোনো, যেটা জৈব যৌগ সেই জৈব যৌগ হওয়ার জন্য কার্বন থাকতেই হবে। অজৈব যৌগ সেটার জন্য কার্বন থাকতেও পারে নাও থাকতে পারে। যেমন ধরো এক্সাম্পল হিসেবে আমি এখানে লিখে দিচ্ছি জল, এক্সাম্পল হিসেবে জল H2O। এই H2O এখানের মধ্যে কার্বন নাই, কিন্তু এটা একটা কি, তার মানে এটা হচ্ছে অজৈব যৌগ। আবার কি CO2, এই CO2 এটার মধ্যে কার্বন আছে, কিন্তু সেটা হচ্ছে একটা অজৈব যৌগ। মানে ক্লিয়ার, বুঝা গেছে? আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, যদি আমরা এই জৈব যৌগের পরিমাণ দেখি না, তাহলে আমরা বুঝতে পারবো প্রায় পুরো আমাদের ওয়ার্ল্ডে, পুরো পৃথিবীতে আমরা যদি দেখি প্রায় 3 কোটি 3 CR, 3 কোটির বেশি 3 কোটিরও বেশি জৈব যৌগ আছে। 3 কোটির বেশি জৈব যৌগ আছে। তোমরা তোমাদের চারিপাশে চোখ একদম সুন্দরভাবে তাকাবে, যেটাই দেখতে পাবে সেটাই সেটাই 99% হওয়ার সম্ভাবনা হচ্ছে জৈব যৌগ। সেটাই, যা খুশি বই জৈব যৌগ, কারণ গাছ থেকে আসছে, কার্বন দিয়ে তৈরি। আর কি দেখাবো, যা খুশি এই যেগুলো এগুলো কার্বন দিয়ে তৈরি, হাইড্রোকার্বন, যা খুশি তোমার চারিপাশে দেখবে সেগুলোই হচ্ছে জৈব যৌগ। জল, কার্বন ডাইঅক্সাইড বাদ দিয়ে, আর জলটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড তোমরা দেখতে পাবে। তো এইটা হচ্ছে 3 কোটির উপরে এত এত যৌগ তৈরি করতে পারে। কার জন্য? এই কার্বনের জন্য। কিসের জন্য? কার্বনের কি ব্যাপার সেটা তো আমরা একটু পরে দেখছি। আগে আমরা জৈব যৌগ অজৈব যৌগ এই দুটোর মধ্যে পার্থক্য দেখে দিচ্ছি। আচ্ছা, তাহলে 2 নম্বরে এইখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই অজৈব যৌগ কতগুলো আছে এরকম, অজৈব যৌগ কতগুলো আছে, সেই অজৈব যৌগ যদি আমরা দেখি 75,000-এর মতো আছে। 75,000, ঠিক আছে, এটা 75,000, এটা 3 কোটিরও বেশি। ঠিক আছে, আচ্ছা এগুলো কি 75,000-ই আছে? না, এরকম না, 75,000-এর বেশি হতে পারে, কম হতে পারে। আবার যত দিন যাবে তত তো বাড়বে, তত নতুন নতুন অজৈব যৌগ তৈরি হবে, আবিষ্কার হবে, তাই না? কারণ এমন অনেক কিছু আছে যেগুলো আমরা এখন পর্যন্ত খোঁজ করতে পারি। আচ্ছা, জৈব যৌগ হলো 3 নম্বরে। জৈব যৌগের আমরা যদি দেখি তাহলে দেখবো এর যে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক, ঠিক আছে, গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক, এটা সব সময় কি হবে, এটা হবে কম হবে, কম কি হবে, কম হবে, কম। ঠিক আছে, মানেটা কি, মানেটা ভালো করে শোনো। গলনাঙ্ক মানে হচ্ছে যে কোনো একটি কঠিন বস্তু, এটি কঠিন আছে, এইটাকে টেম্পারেচার দেবো, ঠিক আছে, এটাকে টেম্পারেচার দিয়ে করে এখানে আমি আগুন জ্বালাই দিচ্ছি, এই দেখো আগুন জ্বলছে,